আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা সিয়াম পালন করে যাচ্ছি এবং ইফতারি করার পরে এখন আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, এখন রমজানের শেষ দশক আসছে। এখন ইতিকাফ করতে হবে মুসলিম ভাতৃবৃন্দকে। আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভের জন্য ইতিকাফ একটি আল্লাহর সঙ্গে নৈকট্য লাভের একটি বড় মাধ্যম, ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে রমজানের শেষ দশকে একদিনও ইতিকাফ বাদ দেন নাই। অতএব আমি আজকে আপনাদের সামনে ইতিকাফের ফজিলত এবং তার গুরুত্ব সম্পর্কে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। প্রথমেই জেনে নেওয়া যাক যে ইতিকাফ শব্দের অর্থ কি। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা, নিজেকে আটকিয়ে রাখা। ইসলামী শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় পুরুষের জন্য নিয়ত সহ এমন মসজিদে অবস্থান করা যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত অনুষ্ঠিত হয়। এমন জায়গায় নিজেকে ইবাদতের উদ্দেশ্যে নিজেকে আটকিয়ে রাখার নাম হলো ইতিকাফ। সম্মানিত মুসলিম কিরাম, ইতিকাফের গুরুত্ব সম্বন্ধে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতে ঘোষণা করেছেন যে তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাহাদের সহিত সঙ্গত হইও না, এইগুলি আল্লাহর সীমারেখা, সুতরাং এইগুলির নিকটবর্তী হইও না। এইভাবে আল্লাহ তাহার নির্দেশাবলী মানব জাতির জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাহাতে তাহারা মুত্তাকি হইতে পারে। সম্মানিত মুসলিম কিরাম, সিয়ামের আসল উদ্দেশ্য হলো আল্লাহ পাক মুত্তাকি হওয়ার জন্য। এটা বান্দার উপর একটি অবারিত রহমত স্বরূপ এই সিয়ামের মাসকে আল্লাহ দান করেছেন। এটা রমজান মাস নামকরণ হয়েছে এই জন্যই যে রমজান রমজ ধাতু থেকে উৎপত্তি। এর অর্থ হলো আল্লাহ তার বান্দার সমস্ত পাপ, পঙ্কিলতা, যা কিছু ত্রুটি বিচ্যুতি আছে এই মাসে সিয়ামের মাধ্যমে পুড়িয়ে ছাই করে ভস্ম করে দিবে। এই জন্য একটি রমজান মাস এটার নামকরণের তাৎপর্য। সম্মানিত সুধীমণ্ডলী, এই ইতিকাফের ফজিলত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদে এইভাবে নিজেকে আটকিয়ে রেখে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর উদ্দেশ্যে ইবাদতরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জন্য 2টি উমরা এবং 2টি হজের সওয়াব দান করবেন। আর ওই বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে এরকম দূরে রাখবেন যে আকাশ এবং জমিন এত দূরে তার থেকে জাহান্নাম দূরে রাখবেন, জাহান্নাম থেকে তাকে দূরে রাখবেন। অতএব ইতিকাফ দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিনা প্রয়োজনে আমরা যেন মসজিদের বাহিরে না হই, বিনা প্রয়োজনে মসজিদের বাহিরে না হয়ে শুধু আল্লাহ জিকির, আজকার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করে ইতিকাফরত থাকলে আল্লাহ ওই বান্দাকে নিষ্পাপ এবং একজন মুত্তাকি পরহেজগার বান্দা রূপে পরিণত করে দিবেন এই ইতিকাফের মাধ্যমে। আরো একটি বিষয় হলো যে ইতিকাফ যিনি করবেন তার জীবনে এই ইতিকাফ অবস্থায় জীবন আল্লাহ পাক পাল্টে দিবেন, তাকে দান করবেন সম্মানিত মহিমান্বিত রাত লাইলাতুল কদর। অতএব ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা বান্দা যদি পালন করে তাহলে আল্লাহ পাক তাকে মুত্তাকি বানিয়ে দিবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।